أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 19 হতে 22 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারা 19 অপরাধ বিচারার্থে গ্রহণ। ধারা 19-এর 1 এই আইনের অধীন দণ্ডনীয় সকল অপরাধ বিচারার্থে গ্রহণীয় হবে, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দণ্ডনীয় সকল অপরাধ বিচারার্থে আদালত গ্রহণ করতে পারবে। ধারা 19-এর 2 উপধারা 3-এর বিধান সাপেক্ষে শাস্তিযোগ্য অপরাধ সংঘটনে জড়িত মূল এবং প্রত্যক্ষভাবে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। দুইটি ক্ষেত্রে যদি মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ দেওয়া না হয়, সেক্ষেত্রে জড়িত মূল এবং প্রত্যক্ষভাবে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। খ তার বিরুদ্ধে অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে মর্মে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। অর্থাৎ 19-এর 2 ধারায় বর্ণনা করা হয়েছে, অপরাধ সংশ্লিষ্ট জড়িত মূল এবং প্রত্যক্ষভাবে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। কোন কোন ক্ষেত্রে মুক্তি দেওয়া যাবে না সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ক মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ দেওয়া না হলে, অর্থাৎ যে ব্যক্তি অভিযুক্ত তিনি যদি জামিনে মুক্তি নেওয়ার জন্য কোনো আবেদন করেন, সেই আবেদনের উপরে যদি অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ দেওয়া না হয়, তাহলে ওই আবেদনকারীকে বা অভিযুক্ত ব্যক্তিকে বা জড়িত মূল বা প্রত্যক্ষভাবে অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্ত দেওয়া যাবে না। খ তার বিরুদ্ধে অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে মর্মে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে তাকে মুক্তি দেওয়া যাবে না। অর্থাৎ ট্রাইব্যুনাল বিচার করাকালীন সময় যদি মনে করেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে ট্রাইব্যুনাল ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দেবেন না। MCQ 1 নারী ও শিশু নির্যাতন আইনে কখন আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। ধারা 19-এর 3 উপধারা 2-এ উল্লেখিত ব্যক্তি যদি কোনো নারী বা শিশু হয় কিংবা শারীরিকভাবে অসুস্থ হলে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে জামিনে মুক্ত দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্ন হবে না মর্মে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। অর্থাৎ 19-এর 2-এ আলোচনা করা হয়েছে কোন কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। অর্থাৎ অপরাধের সাথে জড়িত মূল এবং প্রত্যক্ষভাবে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না, কিন্তু উক্ত ব্যক্তি যদি নারী বা শিশু হয় কিংবা শারীরিকভাবে অসুস্থ হলে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্ন হবে না মর্মে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। ধারা 19-এর 4 উপধারা 2-এ উল্লেখিত ব্যক্তি ব্যতীত অপরাধ সংঘটনের জন্য অভিযুক্ত অন্য কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া ন্যায়সঙ্গত হবে মর্মে কারণ লিপিবদ্ধ করে জামিনে মুক্তি দিতে পারবে। অর্থাৎ ঘটনার সাথে মূল বা প্রত্যক্ষভাবে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া ন্যায়সঙ্গত হবে মর্মে কারণ লিপিবদ্ধ করে ট্রাইব্যুনাল জামিনে মুক্তি দিতে পারেন। অর্থাৎ ঘটনার সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত বা প্রত্যক্ষভাবে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তিকে ন্যায়সঙ্গতভাবে ট্রাইব্যুনাল জামিনে মুক্তি দিতে পারেন। MCQ 1 ট্রাইব্যুনাল কোন ধরনের আসামিকে জামিনে মুক্তি দিতে পারবে।
2. অসুস্থ কোনো নারীকে জামিনে মুক্তি দেয়া যাবে কিনা। ধারা 21 আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি। ধারা 21-1 যদি ট্রাইব্যুনালের বিশ্বাস করার কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি তার গ্রেপ্তার বা বিচারের জন্য সোপর্দকরণ এড়ানোর জন্য পলাতক আছে বা আত্মগোপনে আছে, খ. তাকে গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নাই, তাহলে ট্রাইব্যুনাল অন্তত 2টি দৈনিক খবরের কাগজে আদেশ দ্বারা বিজ্ঞাপন করে কমপক্ষে 30 দিনের সময় দিয়ে নির্দিষ্ট দিন, তারিখ ও সময়ে অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। উক্ত সময়ের মধ্যে হাজির হতে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। অর্থাৎ ট্রাইব্যুনাল যদি বিশ্বাস করেন অভিযুক্ত ব্যক্তি তার গ্রেপ্তার এড়ানোর জন্য বা বিচারের জন্য সোপর্দকরণ এড়ানোর জন্য পলাতক আছে বা আত্মগোপন করে আছে, সেক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার পদ্ধতি পরিচালনা করা যাবে। খ. তাকে গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নাই, তাহলে ট্রাইব্যুনাল অন্তত 2টি খবরের কাগজে বিজ্ঞাপিত করে 30 দিনের সময় দিয়ে একটি নির্দিষ্ট দিন, তারিখ ও সময়ে অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। উক্ত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তি যদি হাজির না হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। ধারা 21-2 যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনে মুক্তি নিয়ে পলাতক হন, তাহলে তার ক্ষেত্রে উপধারা 1-এর বিধান প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করে তার অনুপস্থিতিতে বিচার করতে পারেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজ থেকে আদালতে হাজির হয় অথবা পুলিশ অফিসার তাকে গ্রেপ্তারপূর্বক আদালতে হাজির করেন এবং হাজির হওয়ার পর উক্ত ব্যক্তি যদি জামিনে মুক্তি লাভ করেন, মুক্তি লাভ করার পর যদি সে পলাতক থাকে, তাকে যদি কোনোভাবেই আদালতে হাজির করা না যায়, তাহলে উপধারা 1-এর বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করে তার অনুপস্থিতিতে বিচার করতে পারবে। MCQ 1. আসামি জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকলে কোন ধারায় তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। 2. আসামির অনুপস্থিতিতে বিচার কার্য বিলম্বিত না করে ট্রাইব্যুনাল কী পদ্ধতি অবলম্বন করতে পারে। ধারা 22 ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। ধারা 22-1 মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে কোনো আসামি গ্রেপ্তার করলে ঘটনা সম্পর্কে নিজ চোখে দেখেছে এমন কোনো ব্যক্তির জবানবন্দি অপরাধের বিচারের স্বার্থে অবিলম্বে গ্রহণ করা প্রয়োজন হলে তিনি প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেটকে জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে বা অন্য কোনোভাবে অনুরোধ করবেন। অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে কোনো আসামি গ্রেপ্তার করলে এবং ঘটনা সম্পর্কে জানে, নিজ চোখে দেখেছে এমন কোনো ব্যক্তির যদি জবানবন্দি প্রয়োজন হয়, তাহলে উক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে বা অন্য কোনোভাবে অনুরোধ করতে পারবেন। ধারা 22-2 উপধারা 1-এ উল্লেখিত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা অন্য কোনো স্থানে জবানবন্দি গ্রহণ করবেন এবং গৃহীত জবানবন্দি প্রতিবেদনের সাথে ট্রাইব্যুনালে প্রেরণ করবেন বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। অর্থাৎ 22-1 ধারা মোতাবেক যে জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে সেই জবানবন্দি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা অন্য কোনো স্থানে জবানবন্দি গ্রহণ করতে পারেন এবং গৃহীত জবানবন্দি প্রতিবেদনের সাথে কোর্টে প্রেরণ করতে পারেন অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণের নির্দেশ দিতে পারেন। ধারা 22-3 অপরাধের বিচার শুরু হওয়ার পর জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন হয়, কিন্তু উক্ত ব্যক্তির মৃত্যু ঘটলে
অক্ষম হলে বা ট্রাইব্যুনালে হাজির অসম্ভব হলে বা ব্যয় ও সময় সাপেক্ষ হলে তার জবানবন্দি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু শুধুমাত্র উক্ত সাক্ষীর উপর ভিত্তি করে অভিযুক্তকে শাস্তি প্রদান করা যায় না। অর্থাৎ অপরাধের বিচার কার্যক্রম শুরু হওয়ার পর জবানবন্দি প্রদানকারী ব্যক্তির যদি সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন হয়, কিন্তু উক্ত ব্যক্তি যদি মারা যায় বা অক্ষম হয় বা দূরবর্তী কোনো স্থানে থাকে বা ব্যয় ও সময় সাপেক্ষ হয়, তখন তার জবানবন্দি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়। তিনি যে পূর্বে জবানবন্দি প্রদান করেছেন সেই জবানবন্দি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু শুধুমাত্র সেই জবানবন্দির উপর ভিত্তি করে আসামিকে শাস্তি প্রদান করা যায় না। MCQ 1, যদি কোনো ব্যক্তি ঘটনা সম্পর্কে জবানবন্দি প্রদান করার পর মারা যায়, তাহলে তার জবানবন্দি কি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে? এক নজরে ধারা 19-1 অত্র আইনে দণ্ডনীয় সকল অপরাধ বিচারার্থে গ্রহণীয়। 2, মূল বা প্রত্যক্ষ আসামিকে জামিন দেওয়া যাবে না। 3, অভিযুক্ত ব্যক্তি নারী, শিশু বা অসুস্থ হলে জামিনে মুক্তি দেওয়া যাবে। 4, মূল বা প্রত্যক্ষ আসামি ব্যতীত অন্য আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে। ধারা 21-1 আসামি পলাতক বা আত্মগোপন করলে এবং বিজ্ঞাপন দিয়েও হাজির করা না গেলে অনুপস্থিতিতে বিচার করা যাবে। 2, জামিন নেওয়ার পর হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচার। ধারা 22-1 ম্যাজিস্ট্রেটকে জবানবন্দি গ্রহণের জন্য অনুরোধ করতে হবে। 2, ম্যাজিস্ট্রেট যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণ করবেন এবং আদালতে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। 3, সাক্ষী মারা গেলে, অক্ষম হলে, ব্যয় বা সময় সাপেক্ষ হলে জবানবন্দি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আমি সকল প্রকার আইন মূল বই এবং ভাষ্য হতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে MCQগুলো দিয়ে যাচ্ছি আশা করছি আপনাদের পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টে MCQ এর উত্তর জানাবেন। কোনো প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে কমেন্টে জানাবেন, ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।